আজ সকাল থেকেই মেঘ ভার করেছিল, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমার না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি, তবে একটানা বৃষ্টি হলে কাদা হয়ে গেলে, চারিদিকে জল জমে গেলে সেটা ভালো লাগে না। বাট বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। তো সকাল থেকে ইচ্ছা করছিল খুব বৃষ্টিতে ভিজবো, তো সকাল থেকে সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি। এখন জানো, আমি আর আমার বর বৃষ্টিতে ভিজতে বেরোচ্ছি। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, রাস্তায় জলও জমে গেছে অনেকটা করে, আর এখনও বৃষ্টি পড়ছে, তবে হালকা হালকা। আমি চেয়েছিলাম আরও একটু বেশি জোরে বৃষ্টি হবে, তো যাই হোক হালকা হালকা বৃষ্টি পড়ছে। সেই জন্য রিজোর বাবা দোকান থেকে আসার পরে, এখন বাজে ওই 10:30 পৌনে 11টা মতো, তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে, মানে রাত্রে ডিনারটা সেরে নিয়ে, রিজোর মাম্মা ঘরেই রয়েছে। আমি আর রিজোর বাবা, দেখো রাস্তায় জল জমে গেছে, আমি আর রিজোর বাবা বেরিয়ে পড়েছি একটু বৃষ্টিতে ভিজবো বলে। আর এরকম রাত্রিবেলা বৃষ্টিতে ভেজার একটা মজাই আলাদা। আমরা না লাইফটাকে খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি, তো বৃষ্টি ভেজার খুব ইচ্ছা ছিল, দিনের বেলা তো হয়নি, তো রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাট ফাঁকা এবং চারদিকটা পুরো ভিজে, রাস্তাঘাট ভিজে, আর বৃষ্টিটাও পড়ছে ঝমঝম করে। বেশ একটা মানে আলাদাই রোম্যান্টিক একটা ফিলিংস হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর কি বলবো তোমাদেরকে, তোমরা একবার এরকম করে দেখো, বেশ মানে মনের ভেতর থেকে একটা আনন্দ হয়, খুবই ভালো লাগে। বৃষ্টি হচ্ছে, চারিদিকটা ভিজে, আর সবুজে সবুজ হয়ে আছে, প্রকৃতিও ভিজছে, আর তার সাথে সাথে আমরা দুজনে ভিজছি। তো যাই হোক, আমার তো খুবই মজা লাগছিলো, খুবই আনন্দ পাচ্ছিলাম, কারণ আমি এইসব করতে খুবই ভালোবাসি, রাত বিরেতে মানে ঘুরতে বেরিয়ে পড়া। তো অনেকে এগুলোকে পাগলামো ভাববে, তো আমার এই পাগলামোগুলোই করতে বেশ ভালো লাগে। রিজোর বাবাও এগুলোতে না কোনো দিনই করেনি, আমি যখন যেরকম চেয়েছি ও তখন সেরকমই আমার সাথে সাথ দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো, আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল একটু আগেই, এখন বেশ জোরে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি বলতে পারো, একদম ভিজে চুপচুপে হয়ে গেছি দুজনে মিলে। তাও রাস্তার মধ্যে, ফাঁকা রাস্তায় দুজনে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি আর ভিজছি। দেখো বেশ জোরে বৃষ্টি পড়ছে, আর যেহেতু বৃষ্টির জলটা ফোনের মধ্যে পড়ছিল, তাই জন্য কিছু কিছু জায়গায় হেজি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এই ভিডিওটা না 2-3 দিন আগে করা ছিল, তো আমি আপলোড করতে ভুলে গিয়েছিলাম, তো এখন দেখে মনে পড়লো, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ একদম দুজনে মিলে ভিজে চুপচুপে হয়ে গেছি, আর আমার ইচ্ছা হচ্ছিল কি রাস্তার মধ্যে একটুখানি নাচবো জলের মধ্যে, বৃষ্টির মধ্যে। তো এই যে রিজোর বাবাকে দাঁড় করিয়ে একটা জায়গায়, আমাদেরই মানে বাড়ির গলির আগে, মানে রাস্তায় একটা জায়গায় দাঁড় করিয়ে একটুখানি নেচে নিলাম বৃষ্টির মধ্যে। আমার এরকম করতে ভীষণ ভালো লাগে, মানে এইসব করে আর কি মন ভালো রাখার চেষ্টা করা আর কি। জীবন তো একটাই, জানি না কখন কার কি হয়ে বসে। তো যাই হোক, লাইফটাকে এইভাবেই উপভোগ করি, ছোট ছোট জিনিসেই আমি ভীষণ হ্যাপি হই, আর আমার মনে হয় সবাইকে এইভাবেই হ্যাপি থাকা দরকার। আর যত সময় যাচ্ছে বৃষ্টির বেগও খুব জোরে পড়ছে, পুরো আমরা একদম ভিজে স্নান হয়ে গেছি। এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ রিজু মাম্মাও ঘরে রয়েছে, আর আমাদের বেশিক্ষণ বৃষ্টিতে থাকলে পুরো মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্স রয়েছে। পুরো দেখতেই পাচ্ছ বৃষ্টি, বাড়ির সামনে চলে এসেছি। তো এবারে আবার স্নান করবো, করে ড্রেস চেঞ্জ করে একদম ঘুমাতে যাব। তো দেখো পুরো একদম স্নান করেছি, আর আমি খুব হ্যাপি, আমার খুব মজা লেগেছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে যে কোনো ব্লগে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট। স্নান করে এই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। চলো টাটা।